যারা শুটকি লাভার তারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকে তাহলে তো তাদের অনেক বড় লস হয়ে গিয়েছে। ট্রাস্ট মি গাইস, যারা নাকি শুটকি পছন্দ করে না তারাও এই রেসিপিটা খাওয়ার পর শুটকি লাভার হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিস কিচেন। আজকে রান্না করব কাঁঠালের বিচি আর আলু দিয়ে বাঁশপাতা শুটকি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য শুরুতেই আমি 6টি বাঁশপাতা শুটকি ছোট বড় মিলিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। অনেকেই ভাববে কাঁঠালের বিচির ব্রাউন কালার অংশগুলো রয়ে গিয়েছে, কিন্তু এতে কোনো তরকারির অসুবিধা হবে না। বেশ খানিকটা তেল হালকা গরম করে শুরুতেই আমি 3টি রসুন কুচি করে কেটে দিয়ে দিব। রসুন দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করব না, 2 থেকে 3 মিনিট পরেই পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে হাতের 3 মুঠ পেঁয়াজ ব্যবহার করেছি। এরই ফাঁকে জানিয়ে দিচ্ছি আমার নতুন চ্যানেল অফিস কিচেন। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। পেঁয়াজ আর রসুন হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। শুটকিগুলো নরম হয়ে যাওয়ার পর কাঁটাগুলো আলাদা হয়ে যায়। আপনারা চাইলে কাঁটাগুলো উঠিয়ে নিতে পারেন। আমি ট্রাই করি কাঁটাগুলো উঠিয়ে নেওয়ার। যেহেতু ঝালঝাল করে এই রেসিপিটা রান্না করলে একটু বেশি মজা লাগে, তার জন্য আমি ভরে ভরে 2 চামচ মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ঝাল কমিয়েও রান্না করতে পারেন। সাথে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ব্যাস, আর কোনো মশলা ব্যবহার করব না। শুটকিতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করলে শুটকির স্বাদটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কিছুক্ষণ মশলা কষানোর পর এবার কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিব। এবার কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি শুটকিতে একটু ঝোলঝোল খাবো, তার জন্য বেশ খানিকটা পানি দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো শুকনোও খেতে পারেন। পানিটা হালকা একটু শুকিয়ে ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো। বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে ঘন হয়ে ঝোল হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এই তো তৈরি হয়ে গেল কাঁঠাল বিচি আর আলু দিয়ে বাঁশপাতা শুটকির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।